প্রবেশ করতে পারছি না। আজ আমি একটি কাজ করবো, আমার যে নিদ্রাবালি রয়েছে আমি সেই নিদ্রাবালিকে স্মরণ করবো। কোথায় বাবা নিদ্রা? বাবা আমার প্রণাম নেই না। বাবা প্রণাম পেয়েছি বাবা নিদ্রা। আচ্ছা বলে তো হঠাৎ করে নিদ্রাবালি কি কেন স্মরণ করেছো? আজ জীবনে বিপদে পড়ে স্মরণ করেছি। পদ্মাবা কিনা বিপদে পড়েছে? বাবা নিদ্রা এমন কি বিপদে পড়েছো মা? ওই চম্পলা নগরে আছে চান্দু অধিকারী, অধিকারী সাথে আমি একে একে যুদ্ধ করেছি। করেছো? হাজার চেষ্টা করার পরও তার স্ত্রীকে পুষ্পাঞ্জলি আদায় করতে পারিনি। আচ্ছা। আজকে তার ছেলে দুলভ লখায় বিবাহ করে ওরে কাজের জন্য মেট্রো করে প্রবেশ করেছি। করেছো? হাজার প্রহরী থাকার কারণে আমি যে প্রবেশ করতে পারছি না। আমার কাছে কেন এসেছো? আজকে যে নিদ্রা নেওয়ার জন্য এসেছি বাবা। নিদ্রা? কিন্তু আমার কাছে 5টি নিদ্রা ছিল। কি বলছো বাবা? 5টির মধ্যে আমি কিছু বিতরণ করেছি। যেমন সুখ নিদ্রা দিয়েছি আমি গাছে বৃক্ষে, আগে দুধ নিদ্রা দিয়েছি মা খেতে পাথরে, আর আলসিয়া নিদ্রা দিয়েছি এই গৃহস্থর ঘরে। আমার সাথে শুধু মাত্র 2টি নিদ্রা রেখেছি, জম নিদ্রা এবং কি কাল নিদ্রা আমার সাথে রেখেছি। আমার সাথে একটু সত্য করতে হবে, যখন নিশিটা বরবাদ হয়ে যাবে আমার নিদ্রা আমাকে ফেরত দেওয়ার লাগবে। ঠিক আছে মা, তুলে না মস্তকের উপর পৌঁছে দিয়েছো কাঞ্চ মেন্দ ঘর। চলো। পদ্মা কি করলো? আগে মস্তকে তুলে নিল বাবা নিন্দের ধরে, আগে ঝাড়িয়া ফেলে দিলে চম্পলা পড়ি, বাবা নিন্দ পড়ে গেল হয় বাড়ির বুড়া বুড়ি, আগে নিন্দ পড়ে গেল চৈতি পড়ি, নিন্দ পড়িয়া বালা বালি দুজনে হইল অচেতন। এখন কেমন করে করে পদ্মা? না, আমি নিদ্রা দিচ্ছি এবং নিশ্চিন্ত সর্বশরণ করতে পারো। ঠিক আছে না? প্রণাম নেওয়া। ঢেলে দিয়েছি। আজ আমার যত সর্বক্ষণ রয়েছে তাদেরকে আমি একটি স্মরণ করবো। চলে